কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গুড মর্নিং। আজকে হলো শুক্রবার, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে শুক্রবার, এখন ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি হচ্ছে। এই যে ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাড়ির চারপাশটা অতটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না, সব বাড়ি আর বাড়ি, অল্প কিছু গাছপালা আছে। এখন তো দিনকালটা এরকমই হয়ে গেছে। আজকে যদি গাছপালা সেরকম থাকতো তাহলে হয়তো আমাদের এত কষ্ট ভোগ করতে হতো না। তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের বাড়িতে তো গাছ লাগানোর সেরকম জায়গা নেই, আগে ছিল বাগান, এখন আর নেই। তো ওই টবেই গাছ লাগাতে হবে। তোমাদের বাড়িতে যাদের জায়গা আছে অবশ্য করে তোমরা গাছ লাগাও। যত বেশি গাছ লাগাবে ততই হয়তো আমরা এই সমস্ত কষ্ট থেকে হয়তো একটু হলেও মুক্তি পাবো। তো ওয়েদারটা ভালো, একটু গরমটাও কম আছে, আজকে থেকে ভীষণ ভালো লাগছে। তো এখন আমি একটু প্রাণায়াম করলাম, সবার সাথে একটু শেয়ারও করলাম যে সকালবেলা উঠে একটুখানি প্রাণায়াম করা খুবই দরকার। যদিও রেগুলারিটি মেনটেন করতে পারি না, প্রতিদিন যে নিয়ম করে প্রাণায়াম করবো, একটু এক্সারসাইজ করবো, সেটা আর হয়ে ওঠে না। তো আজকে একটু করলাম, ভীষণ শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে। হয়তো সপ্তাহে 3 দিন করলাম, এরকমই হয় আমার। প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে হয় না। তো যাই হোক, এক এক দিন এক এক রকম একটা টেনশন না, মানে এক এক দিন এক এক রকম কাজের ধরনটা হয়। তো সেই অনুযায়ী আজকে যেমন একটু টাইম পেয়েছি, তাই ভালোভাবে প্রাণায়ামটা করতে পারলাম অনেকটা টাইম নিয়ে। প্রতিদিন আবার এই টাইমটা পাইও না। তো আর বেশি দেরি না করে এখন যাই রান্না করে, নাহলে এবার পরে কাজগুলো করতেও সব দেরি হয়ে যাবে। আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ব্রেডগুলো নেওয়া হয়েছে, এই যে এই ব্রেডগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, মানে প্রতিদিনই যায়, আমরা প্রতিদিন নিই না, এখানে অনেকেই আছে প্রতিদিন নেয়। তো আজকে ইচ্ছে হলো তাই নেওয়া হয়েছে, যেহেতু কলা আছে। এই যে, তো এই কলা দিয়ে ব্রেড ভীষণ ভালো লাগে, সেজন্যই আর কি নেওয়া। তো এই ব্রেডগুলো এখন হালকা বাটারে মাখাবো, দিয়ে কলা দিয়ে খাওয়াবো, এটাই হবে আজকে ব্রেকফাস্ট। ঠিক আছে, তো চলো। এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা খাওয়া হবে, ছোলা দিয়ে দুধ দিয়ে, কাঁচা ছোলা। তো আমি কিন্তু যেহেতু আজকে একটুখানি এক্সারসাইজ করেছি, প্রাণায়াম করেছি, তার জন্যই কিন্তু এই পোশাকটা পরেছি। সাধারণত আমি এই ধরনের পোশাক পরে কিন্তু ভিডিও করি না, তবে আমার মনে হয় এটা যথেষ্ট ভালো পোশাক। তার কারণ হচ্ছে, আমরা যে নাইটি পরি সেক্ষেত্রেও কিন্তু অনেক রকম মানে একটা বাজে ভিউ হওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা সাবধানে না চলি। আর তার সাথে আমার মনে হয় চুড়িদার, কুর্তি আর এই ধরনের টপ প্যান্ট অনেক ভদ্র। বিশেষ করে তুমি যখন ভিডিও করবে, কাজগুলো করবে, তখন কিন্তু তুমি একদম কমফোর্টেবল হয়ে করতে পারবে, তোমাকে নানানটা চিন্তা করতে হবে না। আদারওয়াইজ পোশাক এমনই পরা উচিত যে আমি সেটা কমফোর্টেবল হয়ে কাজগুলো করতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটা বললাম কেন, অনেকেই তো মানে নেগেটিভ কমেন্ট আমার সাধারণত আসে না, যদি কেউ কিছু বলে বসো তার জন্য আগে থেকেই বলে দিলাম। তো এক বন্ধু কি অনেক বন্ধুই আমাকে নাম নিতে বলো, আমার অনেক বোনেরা, যে দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো আমি কিন্তু কিছু ক্ষেত্রে ভুলে যাই, মানে হয়তো একটা দুটো ভিডিও পার করে চলে যাই, তখন ভুলে যাই। তো আমার মনে আছে নীলিমা মাইতি বলেছো, দিদিভাই তুমি তোমার ভিডিওতে আমার নামটা অবশ্যই নিও। তো তোমার নামটা নিলাম, নীলিমা। তুমি আমার ব্লগ দেখো, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। এভাবেই আমার পাশে থেকো আর সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, এখন দেখো ব্রেডগুলো বাটারে সেঁকে নিয়েছি, আর তার সাথে এখানে জ্যাম লাগিয়ে নিচ্ছি। তার কারণ গোপাল বলছে বাটার দিয়ে খাবে না, ওর কি পছন্দ, জ্যাম পছন্দ। এটা হচ্ছে ফ্রুট জ্যাম, যেটা বাচ্চাদের খাওয়াও ভালো। তো এই জ্যামটা একমাত্র গোপাল খায় আর গোপালের বাবা খায়, মানে আমিও খাই না, মিষ্টিও খায় না, আর মনা তো পছন্দ করেই না। তো যদিও এখন তো মনা কলকাতায় থাকে, আর মনাকে এখন ভিডিওতে রাখতেও পারি না। আর বিশেষ করে গরমের জন্য ও আরও এখানে আসতে পারছে না, মানে একটা যাতায়াতের মধ্যে থাকতে পারছে না, বেশিরভাগ ওখানেই থাকতে হচ্ছে। তো এখন ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, সাথে একটা করে কলা দেবো, বর্তমান কলা আছে। আর এখানে ছোলা গুড়টা নিলাম, ছোলা গুড়টা দেবো আমার হাজব্যান্ডকে, আর আমিও একটুখানি খাবো আর কি।
তো ছোলা গুড় আমারও ভীষণ ভালো লাগে। তো এখানে এই যে আবার ব্রেড জ্যামটাও একবারে দিয়ে দিলাম। ছোলা গুড়টা খাওয়াটা শেষের দিকে হয়েছে, তারপরে ব্রেড জ্যাম আর কলাটাও দিয়ে দিলাম, বললাম একসাথে একবারে খেয়ে নাও। তারপরে পরে চাটা খেয়েছিল আর কি। আর এখানে আমি আমার জন্য এখন চা করে নিচ্ছি আমার জন্য, আর আমার সাথে মিষ্টু একটুখানি দুধ চা খেতে পছন্দ করে, ওকে একটুখানি দিই। আর বাকি মাও লিকার চা খায়, আর গোপাল চা খায় না। যদি কোনো সময় ও খেতে চায় একটুখানি লিকার চা খায়, তাও ও না খাওয়ার মতোই বলতে গেলে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে আমি একটা পাকা পেঁপে যেহেতু আগের দিন এনেছিল সেটা বানাতে বলল আমার হাজব্যান্ড, তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। আর পাকা পেঁপে খাওয়া ভীষণ ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর পাকা পেঁপে খেলে কিন্তু স্কিন ভীষণ গ্লো করে, যদি একদম নিয়মিত খাওয়া যায় না, স্কিনের একদম মানে কালারই পুরো পাল্টে যাবে, এত সুন্দর গ্লো চলে আসবে স্কিনে। আর লিভারের সমস্যা দূর করে, পেট ভালো থাকে, আর তার সাথে হচ্ছে স্কিন ইয়াং থাকে। তো সেজন্য যত বেশি করে পাকা পেঁপে পারবে খেয়ে নেবে। তো আমি তো মানে ছাড়ি না। আর আমার হাজব্যান্ডও পাকা পেঁপে যখনই বাজারে দেখে তখনইও নিয়ে আসে। তো এটা ভীষণ মিষ্টি ছিল, যদিও একেবারে লাল হয়ে পেকে একদম গলে যায়নি, মিডিয়াম পেকেছে, মানে মিডিয়ামের থেকে একটু বেশিই পেকেছে। হয়তো আর দুদিন রেখে দিলে আরও লাল হয়ে যেত, কিন্তু আজকে বলল বানাতে, তো বানালাম। অর্ধেকটা মতো ও কিছুটা খেয়েছে, আমি কিছুটা খেয়েছি, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরের দিন আবার খাওয়া হবে। তো যাই হোক, এখন পাকা পেঁপেটা বানিয়ে নিচ্ছি। একবারে ব্রেকফাস্টের পরেই আমি ফলটা বানিয়ে নিলাম, কারণ আমাদের ঘরে ওই দুপুরের খাওয়ার পরে আর ফল খাওয়া হয় না, মানে ওটা আমাদের অভ্যাসেই নেই। একমাত্র ওই সকালবেলা খাওয়া দাওয়ার পরে যদি ফল খাওয়া হয় তো হয়, এছাড়া ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এতটাই আমার লেথার্জি চলে আসে, ওই আমার দ্বারায় ফল বানিয়ে দেওয়া হয় না। তার জন্য মাঝে মাঝে বকুনিও খাই যে ফলগুলো পচাও, ফ্রিজের মধ্যে একটু কাউকে দাও না, নিজেও খাও না, কাউকে দাও না। তো যাই হোক, আজকে পাকা পেঁপেটা একদম টাটকা, আগের দিন এনেছে, আজকেই বানিয়ে নিলাম। এখন খাইগা আর ওকেও দিগা। বড়িটাকে সরাও, আয়রন করছো, বড়িটাকে সামনে রেখো। আয়রন তো ভালো হচ্ছে, বাবু তো সরে যা, বাবু সরে যা। পড়বে না তুমি, তুমি পড়বে না বলো। বেঙ্গলিতে হ্যান্ডরাইটিং না ইচ্ছা করলে তুমি অন্যটা করো, অন্যটা করো, যেটা ম্যাম বিকেলে আসবে সেই পড়াটা করো। এখন না এটা থাকুক, ও বেঙ্গলি হ্যান্ডরাইটিং করতেই চায় না, জানো। আরে না, ওটা বলছি না, ম্যাম যখন ফোন করে বললো কি হোমওয়ার্কের কথা হয়েছে কিনা, আমি কি বলবো তোমার? একটা বড় পাখির ছবি দেয়, তাহলে কি প্রাইভেটের দরজা সুন্দর সুন্দর কাঠের ডিজাইনে পাওয়া যায়। আরে হ্যাঁ, এখন তো এখানে এবার আমি আমার কাজে লেগে পড়লাম। সবার আগে আজকে ভাবছি যে এইখানকার যে টেবিল ক্লথটা চেঞ্জ করব। প্রথমে ভাবছিলাম যে মুছে নিয়ে চলে গেছি, তখনও পর্যন্ত জানি না, পরে কি জানি মনে হলো যে এটাকে চেঞ্জ করি, অনেক দিন হয়ে গেছে একঘেয়ে একই রকম। আর নিচে এটা যেহেতু উপরে প্লাস্টিকের এই ট্রান্সপারেন্ট এটা পাতানো ছিল বলে না, নিচেরটা কিছুই নোংরা হয়নি, জাস্ট একটুখানি হালকা সার্ফে ধুয়ে তুলে দেবো, মানে পরিষ্কার আছে, একদম নতুনের মতোই আছে। তো এখানে একটা নতুন এরকম পর্দার একটা এক্সট্রা কাপড় ছিল, তো ভাবলাম কি এটাকেই টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করি, একটু অন্যরকম কালারটা আছে তার জন্য। ওপরে ঠাকুর ঘরের জন্য পর্দা অর্ডার করেছিলাম অনেক দিন আগে, মানে 2 বছর হয়ে গেছে। তো সেই পর্দার এক্সট্রা কাপড় বেঁচে গেছিলো, তো সেটাই আর কি কাজে লাগিয়ে দিলাম। এখনও অল্প কিছুটা আছে আর কি। ভেবেছিলাম ঠাকুর ঘরের জানলাগুলোর পর্দা লাগিয়ে দেবো, তো সেটা তো আর হয়নি, কারণ পর্দার পাইপগুলোই সেট করা নেই। তো ঠাকুর ঘরটা রং না করে আর কিছু করব না। তো যাই হোক, এখানে একটুখানি চেঞ্জ হয়ে গেল, দেখো অন্যরকম একটু কালার। তো সেজন্য একটু সাজিয়ে নিচ্ছি, মোটামুটি যেটুকুনি যা ছিল, একটা ছোট্ট মানি প্লান্ট রাখবো আর লবণের পাত্রটা, ব্যাস এইটুকুনি। কারণ এইটুকুনি একটা ছোট টেবিলের মধ্যে যদি বেশি কিছু রাখা হয় সাজিয়ে গুছিয়ে, তাহলে আবার খাবার থালা রাখার জায়গা থাকবে না। এই টেবিলটার মধ্যে 3 জনা মোটামুটি ভালোভাবে বসে খেতে পারবে, আর ডাল তরকারির বাটি রেখেও 3 জনা বেশ ভালো করে খেতে পারে। তো এটাই হচ্ছে এই টেবিলটার মানে ক্যাপাসিটি, এর বেশি আর না। তো
তো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর একটা জিনিসের সাথে না ম্যাচ হয়ে গেছে, যেটা হচ্ছে বাবা মহাদেবের একটা এখানে ফটো লাগানো আছে ডিজিটাল আর কি, মানে ডিজিটাল না 3D পিকচার, তো সেটার সাথে না ম্যাচ হয়ে গেছে, সেজন্যই আরও বেশি ভালো লাগছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে যা যা কাজ আমার থাকে সেগুলোই একটু মানে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা না পারলেও মোটামুটি শেয়ার করছি। তো এখন চলে আসলাম আমি টিভি রুমে। এই রুমটা তো বন্ধ থাকে, সেজন্য সকালবেলা যখন এই রুমটা খোলা হয় তখন একটা ভেতরে একটা এয়ারটাইট একটা কেমন একটা লাগে, মনে হয় যেন কার্বন ডাইঅক্সাইডে ভর্তি, কোনো রকম অক্সিজেনের ব্যাপার নেই। তো তারপরে জানলাগুলো খুলে দেওয়ার পরে বেশ একটা ভালো লাগে আর কি, ফ্রেশ ফিল হয়। তো এখন এই বিছানাটা একটু ঝাড়লাম, ঝেড়ে গুছিয়ে নিলাম দুটো টেডি। দেখো টেডিগুলোকে পরিষ্কার করলেও না, যেহেতু লাইট কালার তো আবার নোংরা হয়ে গেছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। তো তুলোগুলো বার করে ভাবছি কেচে নেবো কয়েকদিনের মধ্যেই আর কি। আর সত্যি কথা বলতে এই বড় বড় টেডিগুলো মেনটেন করা না আমার কাছে একটা বিশাল ঝামেলা মনে হয়, কারণ এগুলো একটু নোংরা হবেই, তারপরে সেগুলো তুলো বার করো, তারপরে আলাদা একটা প্যাকেটে করে রাখো, তারপরে সেগুলো কাচো, কেচে আবার ওই তুলোগুলোকে সেট করো। আমার কাছে একটু ঝামেলাই মনে হয়, সেজন্য ঝামেলা এড়াতে গিয়েই আর কি মাঝে মাঝে একটু বেশি নোংরা হয়ে যায়। তবে বেশি নোংরা করব না, অলরেডি একটু কেমন দেখতে লাগছে, ঘিয়ে টাইপ হয়ে গেছে, তো পরিষ্কার করে নেব। তারপরে এই যে ঘরগুলো সব মুছে নেব। আর আজকে শুধু এই ঘরটাই শেয়ার করলাম, তো এই ব্লগটা কিন্তু অনেকটাই বড় আছে, তো সেটা আমি আরও একটা নেক্সট ব্লগে শেয়ার করেছি, একসাথে করে দিনই আর কি, মানে এই রান্না বান্না খাওয়া দাওয়া রাত্রেবেলা পর্যন্ত কিন্তু আজকের এই ব্লগটা রয়েছে, কিন্তু পুরোটা আমি আজকের এই ছোট্ট ব্লগটার মধ্যে শেয়ার করতে পারিনি। সকালবেলার পার্টটা মানে মর্নিং রুটিনটাই শুধু শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওতে আমি আপনি করে ভিডিওটা শুরু করেছিলাম, আবার সে তুমিতে চলে এসেছি, একটা অভ্যেস হয়ে গেছে। আর তাছাড়া এটা যেহেতু নতুন চ্যানেলের জন্য ভিডিওটা আমি শ্যুট করছিলাম, তার জন্যই আরও আমি আপনি করে কথা বলতে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে না, আমার এই চ্যানেলে তো ভিডিও দেওয়া হচ্ছে না, সেজন্য আগের দিন যেহেতু দিনই, তো দেখলাম যে না, এই ভিডিওটা আমি যে রেগুলার যে চ্যানেল সেই চ্যানেলেই দিই, তো সেই কারণেই। তো আর মাঝে মাঝে মনে হয় যে বেশি চ্যানেল করে নিলে একদিকে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো সত্যি কথা, একটা নতুন চ্যানেলকে দাঁড় করাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, তো সেটা কিন্তু একটা এক্সট্রা পরিশ্রম, কারণ সেখান থেকে এখন এই মুহূর্তে কোনো রেভিনিউ আমার আসবে না, সেটা পুরোপুরি একটা আলাদা পরিশ্রম। তো সেটার জন্যই তো আলাদা একটা কষ্ট এখন করতে হবে, যতদিন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম না হবে। তো ঘর গুছিয়ে নেওয়ার পরে ঘরগুলো দেখতে কত ভালো লাগে। এখন এই যে এরা এখানে পড়াশোনা করছে, মিষ্টু আর গোপাল, তো সেটাই এক ঝলক শেয়ার করছি। মিষ্টু আমাকে বলছিল, আমরা যখন পড়াশোনা করি সেটা তো একবারও শেয়ার করো না যে আমরা পড়াশোনা করছি। তো আমি বললাম এই যে শেয়ার করছি। তো সেজন্য ওরা, আর ওদেরকে বেশি ভিডিওতে রাখি না কেন, অনেক ক্ষেত্রে কি হয়, ইউটিউবের তরফ থেকে কমেন্ট সেকশনটা বন্ধ করে দেওয়া হয়, তো সেই কারণেই আমি ওদেরকে আরও বেশি ভিডিওতে রাখি না। আর এমনিতেও আমি ওদেরকে দিয়ে ভিডিও করব, ওদেরকে বেশি বেশি করে ভিডিওতে রাখবো, সেটা আমার নিজের কাছেও খুব একটা কমফোর্টেবল ফিল হয় না। মাঝে মধ্যে একটু রিলস করি বা একটু ভিডিওতে রাখলাম, সেটা ঠিক আছে, কিন্তু একবারে ওদেরকে কন্টেন্ট বানিয়ে আমি এগোতে চাই না, তাহলে তো আমার কাছে খেলনার চ্যানেল বা একটা আলাদা ওদের মতো একটা চ্যানেল আমি এগোতেই পারতাম। তো যাই হোক, আর আমার মনে হয় তাতে ওদের পড়াশোনার ওপরেও একটা এফেক্ট পড়বে, তো সেই কারণেই। তো এবারে আমি কিছু জামা কাপড় যেগুলো ওদের স্নান হয়ে যাওয়ার পরে বেরিয়েছে, সেগুলো আমি এখন ভিজিয়ে দিচ্ছি, সাথে আমার নাইটিটাও ভাবছি ভিজিয়ে দেবো। তবে ওদের জামা কাপড়ের সাথে আমি আমার নাইটিটা কাচবো না, আলাদাভাবে কাচবো, মানে ওদেরটা কেচে নিয়ে যে সার্ফের জলটা বেরোবে সেই জলটার মধ্যে আমি আমার নাইটিটাকে একটু ধুয়ে নেবো আর কি। আর আমার প্রতিদিনকার নাইটি ধোয়া তো, মানে পরিষ্কার নাইটি, তবুও আমি ওদের মানে বাচ্চাদের জামা কাপড়ের সাথে নিজেদের মানে বড়দের জামা কাপড় কখনোই ধুই না। এই দুটো গামছাও ওদের, আর বাকি ওদের জামা প্যান্ট যা আছে ঘরে পরা সেগুলো ওদেরই, এগুলো একটু ভিজিয়ে দিলাম। তো এগুলো বেশিক্ষণ ভেজাবো না, জাস্ট 10-15 মিনিট পরই আমি ধুয়ে দেবো, ধুয়ে তারপরে মেলে দেবো। তো এই আর কি, আজকের সারাদিনের রুটিনটা অনেকটাই বড় ছিল, সেটা আমি আরেকটা ব্লগে অবশ্যই শেয়ার করবো, নেক্সট ব্লগ যেটা আসছে, তো সেখানে তোমরা দেখতে পাবে।
তো চলো এখন এই জামা কাপড়গুলো ভেজানোর পরে 10 মিনিট 15 মিনিট তার বেশি হয়ে গেছে। এখন আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে মেলে দেবো, কারণ বেশি দেরি করব না। ওয়েদারটা এমনই চলছে, কখনো রোদ কখনো বৃষ্টি, একদম ভালো না। তবে হ্যাঁ, এরকমটা থাকুক তাও অনেক ভালো। মানে তবু একটুখানি মানে কি বলবো, একটু ঠান্ডা তো উপভোগ করতে পারছি একবারে গরমে সেদ্ধ হওয়ার থেকে। তো সেই কারণেই একটু বৃষ্টি হলেও তাও ভালো, একটু ঝোড়ো হাওয়া দিক তাও ভালো, তবু ওই গরমটা কিন্তু নেওয়া যায় না, জাস্ট একদম অসম্ভব হয়ে যায় গরমটা নেওয়া, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতেও যেন কষ্ট হয়। তো যাই হোক, অনেক বকবক করে আজকের ভিডিওটা এখানেই এন্ডের দিকে চলে এসেছি, আর বেশি বড় করতে পারলাম না, সকালবেলা পার্টটার সাথে এখানেই এন্ড করলাম। তো যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আবার একটা নেক্সট ব্লগে চলে আসছি, সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।